বাংলাদেশ সীমান্তে জোর করে ভারতের কাঁটাতারের বেড়া বসানো নিয়ে উত্তপ্ত সীমান্ত পরিস্থিতি। এর মধ্যেই ভারতের আবহাওয়া বিভাগের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। ১৫০ বছর উপলক্ষে অবিভক্ত ভারত শীর্ষক এক আলোচনার আয়োজন করতে চলেছে দিল্লি। সেখানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ এবং পাকিস্তানও। এই প্রথমবার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সবাইকে নিয়ে অবিভক্ত ভারতের ইতিহাসকে ছুঁয়ে দেখার উদ্যোগ নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। বাংলাদেশ এবং ভারতীয় গণমাধ্যমকে মাসখানেক আগেই ভারতের আমন্ত্রণ পাওয়ার কথা নিশ্চিত করেন বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মমিনুল ইসলাম। এই বিষয়ে তিনি বলেছেন, ভারতের আবহাওয়া অধিদপ্তর তাদের ১৫০ বছর পূর্তির আয়োজনে আমন্ত্রণ জানিয়েছে। তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক ও ধারাবাহিক সহযোগিতার সম্পর্ক রয়েছে। তবে অত্যাবশ্যক নয় এমন বিদেশ সফর সরকারি খরচে না করার বিষয়ে বাধ্যবাধকতা থাকায় অনুষ্ঠানে যাওয়া হচ্ছে না বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের সম্পর্ক এবং রাজনৈতিক টানাপোড়েনের পাশাপাশি সীমান্তে অস্থিরতার এই সময়টাতে বাংলাদেশ ভারতের আমন্ত্রণে সাড়া দেবে কিনা সেটি নিয়ে তোলপাড় চলছিল ভারতের গণমাধ্যমেও। শেষ পর্যন্ত সেই প্রশ্নের উত্তরও মিলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের বক্তব্যে। সেটিও ফলাও করে প্রচার করছে ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার দেশের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাতে বলেছে, এই আয়োজনে যোগ দিতে পাকিস্তান, আফগানিস্তান, মিয়ানমার, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা ও নেপালকে আমন্ত্রণ পাঠানো হয়েছে। আমন্ত্রণ পেয়েছে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশও। সেখানকার একজন শীর্ষ কর্মকর্তা পিটিআইকে বলেছেন, ১৫০ বছর আগে আইএমডি যখন চালু হয় সেই সময় যেসব দেশ অখণ্ড ভারতের অংশ ছিল তারা সবাই যেন এই উৎসবে যোগ দেয়। এরই মধ্যে পাকিস্তান এই অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হলেও বাংলাদেশের দিক থেকে সাড়া মেলেনি। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনে ১৮৭৫ সালের ১৫ জানুয়ারি যাত্রা শুরু করে ভারতের আবহাওয়া বিভাগ। সে হিসেবে আসছে ১৫ জানুয়ারি পূর্ণ হতে যাচ্ছে সংস্থার ১৫০ বছর। ১৮৬৪ সালে সাইক্লোনে বিধ্বস্ত কলকাতা এবং পরবর্তীতে ১৮৬৬ ও ১৮৭১ সালে বর্ষা মৌসুমে প্রবল বৃষ্টিপাত থেকে সৃষ্ট দুর্যোগের মোকাবিলায় এই সংস্থাটি চালু করা হয়। প্রথমে এর সদর দফতর কলকাতায় হলেও ১৯০৫ সালে সিমলায়, ১৯২৮ সালে পুনে, এরপর ১৯৪৪ সালে দিল্লিতে নেওয়া হয়। জোহরা চৌধুরী সেতু, ৭১।